চলুন আজকে চিকেনের ভর্তার একটা রেসিপি শেয়ার করি। আমি কিভাবে করলাম সেটা পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন, যারা এখনও ফলো করেননি। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন, প্রথমে আমি চিকেনের একটা ব্রেস্ট নিয়ে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রাম 250 গ্রাম মতো মাংস আছে। তো সেটাকে প্রথমে গরম জল নুনে সেদ্ধ করে নেব। মূলত এই ধরনের প্রিপারেশান রাত্রেই ভালো লাগে, কেন কি রুটি বা পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত জমে যায়। তো আমি কিভাবে করছি সেটার ভিডিওটাই প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। তো চিকেনটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, একবার একটু দেখে নিয়েছি আর একবারে কিছুক্ষণের জন্য রেখেছি। মোটামুটি 7 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু চিকেন সেদ্ধ হয়ে যায়। চলুন মশলাটা রেডি করা যাক। একটা বোলের মধ্যে আমি কয়েকটা কাজু নিয়ে নিয়েছি, একটু পোস্ত নিয়ে নিয়েছি। আপনি চাইলে কিন্তু এখানে কিশমিশও নিয়ে নিতে পারেন। এখানে আমি একটা গোটা রসুন আর কি মাঝারি সাইজের, আর 2টো মাঝারি সাইজের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলোকে ছাড়িয়ে ভালো মতো করে পেস্ট করে নিয়েছি। এরপর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধর পরে যে স্টকটা ওটা কিন্তু রেখে দেবো, জলটা দিয়ে আমি গ্রেভিটা রেডি করব। তো এবার চিকেনটা দেখে বোঝা যাচ্ছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি কাঁটা চামচ নিয়ে এভাবে চিকেনগুলোকে একটু সেপারেট করে এইভাবে শেড করে নিয়েছি। তো এইভাবে একটু ঠান্ডা হওয়ার আগেই, মানে গরম গরমই চিকেনটাকে এইভাবে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। তো এইবার যেটা করছি, এই বাটির মধ্যে আমি স্টকটাকে আলাদা করে রেডি করে রাখছি। স্টকটা কিন্তু কোনো মতেই ফেলবেন না, এবং যতটুকু গ্রেভি লাগবে ততটুকু আমি এখানে অ্যাড করব। এবার আমি তাওয়াটা গরম হলে পরে তাওয়াটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম আর কি, সেদ্ধ করার পরে খানিকটা ঘি দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ মতো আমি ঘি দিয়ে নিয়েছি, এবং সাদা তেলটা ব্যবহার করাই ভালো। সর্ষের তেলের একটা ঝাঁঝের গন্ধ থাকে, ওই গন্ধটার জন্য আমি সর্ষের তেলটা অ্যাভয়েড করেছি। তো এখানে আমি ঘিয়ের পরে সাদা তেল দিয়ে তারপরে এই যে কাজু, তারপরে যে পোস্ত বাটা আর পেঁয়াজ রসুন আর আদা বাটা, আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন। আমার একটু দেরি হয়ে গেছিলো যেহেতু ডিনারে করব, তো সঙ্গে ভাবলাম ভিডিওটাও করি, আপনাদের সঙ্গে গোটা ভিডিওটাই রেসিপিটাই শেয়ার করব। তো ওই জন্য আমি আলাদা আলাদা করলাম না, তবে আলাদা আলাদা করে এইভাবে মশলাগুলোকে আপনারা পেস্ট করে একের পর এক তেলের মধ্যে দিতে পারেন। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু এটাকে কষতে হবে। প্রথমে সামান্য একটু হলুদ দিয়েছিলাম, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর কি, দুটোই দিতে হবে। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে হবে। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারেন। আমি এখানে দিলাম না, কেন আমার এই যে কাঁচা লঙ্কাটা ঘরে আছে ভীষণ ঝাল, বাচ্চারা খেতে পারবে না, ওই জন্যে দুটো গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তো মশলা কষা হয়ে গেছে অলমোস্ট, কাঁচা গন্ধটা যেন না থাকে মশলা, সেটা কিন্তু একবার টেস্ট করে বুঝতে হবে। তো এরপরে আমি সেদ্ধ করে রাখা চিকেনগুলোকে কিন্তু একে একে দিয়ে দিয়েছি। এরপর একটু সময় নিয়ে কষতে হবে, একদম কম আঁচে। আমি এখানে কিন্তু একদম কম আঁচে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরে তেল ছাড়া অবধি কিন্তু আমি সেদ্ধ করেছি। অ্যাকচুয়ালি চিকেন ভর্তাটা কালারটা বেশি একটা হলুদ রং না রেখে একটু সাদাটে ব্যাপার থাকলে দেখতে বেশি ভালো লাগবে, তবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা আরও সুন্দর আসবে। তো এখন কিন্তু আমি কিছু না হলেও কষেছি প্রায় 20 মিনিট ধরে, একদম কম আছে ঢেকে রেখে। এরপর আমি স্টকটা দিয়ে দিলাম গ্রেভির জন্য। একদম গামাখা করার থেকে একটু পাতলা পাতলা করলে রুটি দিয়ে খেতেও ভালো লাগবে আর সুবিধাও হবে খেতে। তো আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু স্টকটা দিয়ে আপনাদের পছন্দ মতো টেক্সচার বানিয়ে নেবেন। তো আমার কেমন টেক্সচার হচ্ছে সেটা আমি শেষ অবধি ভিডিওটা দেখতে হবে, তাহলে বোঝা যাবে। এরপর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই ধরনের প্রিপারেশানে একটু ব্ল্যাক পেপার পাউডারটা দিলে টেস্টটা ভালো আসে। অলমোস্ট কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর একদিকে আমি 2টো ডিম সেদ্ধ করতে দিয়েছি। 2টো ডিম সেদ্ধ করে এটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে, এটা গার্নিশের জন্য তো দেবই, প্লাস এই প্রিপারেশানটা কিন্তু ডিম সেদ্ধ মাস্ট।
একদম রেস্টুরেন্ট স্টাইলের হবে এবং খেতে কিন্তু একদম অনবদ্য, মানে একটু অন্য স্বাদ যদি চিকেনের চান তো চিকেনের ভর্তাটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি প্লেটিং করছি। তো এই ধরনের সমস্ত প্রিপারেশান আমি খুব একটা রেসিপি শেয়ার করা হয় না, বিকজ আমার এটা ক্লাউড কিচেন। আমার অ্যাকচুয়ালি এটা অ্যাডভার্টাইজমেন্টের জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর তাছাড়া তো ডেইলি ভ্লগ বলুন, বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সব রকমই আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি। তো যারা আমার চ্যানেলটা আজকে প্রথম দেখছেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে ফেলবেন অবশ্যই। এরকম ধরনের সুন্দর সুন্দর রেসিপি, ভিডিও, ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ইউটিউব থেকে দেখছেন যারা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই ফলো করবেন। তো আমার কিন্তু প্লেটটা একদম সাজানো রেডি হয়ে গেছে। তো এবার আরেকবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। গোলমরিচের গুঁড়ো কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, ভীষণভাবে ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করতে সাহায্য করে। তো আমার কিন্তু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন, একদম রেস্টুরেন্ট স্টাইলের। আর যাদের চেষ্টা করতে একদমই ইচ্ছে করছে না, তারা অবশ্যই আমাদের ক্লাউড কিচেন পারমিতার ভোজবাড়িতে অর্ডার করবেন। তো এরকম 1 প্লেট চিকেনের ভর্তা কিন্তু অবশ্যই আপনাদের বাড়িতে পৌঁছে যাবে, কি হোম ডেলিভারি অ্যাভেলেবেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো চললাম, টাটা।